সমরকন্দ এলাকার মধ্যে আল্লাহর নবীর বংশের একজন মহিলা, সৈয়দ বংশের একজন মহিলা আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমার স্বামী নিয়ে গেছো, আল্লাহ আমার সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আমি গরিব মহিলা, কিন্তু আমি নবী বংশের মহিলা, সৈয়দ বংশের মহিলা আমি, আল্লাহ আমার স্বামী নাই, এই সন্তানগুলো নিয়ে কষ্ট করতেছি, আল্লাহ তুমি আমাকে রিজিকের ফয়সালা করে দাও, আমার সন্তানদেরকে কাঁদায়ও না, আল্লাহ তুমি আমারে কাঁদায়ও না। ওই মহিলা ডাক দিয়া ঘর থেকে একা বের হয়ে গেল, সন্তানগুলোকে ঘরের মধ্যে রাখিয়া ওই মহিলা খাবারের সন্ধানে বের হয়ে যায়। ওই সমরকন্দের মহিলা উম্মে আব্দুল্লাহ, মুসলমান, তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ, ওই মহিলাকে উম্মে আব্দুল্লাহ বলা হয়। ওই মহিলা রাস্তায় বের হইয়া আল্লাহর উপরে ভরসা করিয়া করিয়া বলে, মালিক, রিজিক দেওয়ার মালিক তুমি, জোরে বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? এই জমিনটা কার? জমিনের মধ্যে ফসল লাগাইলেন আপনি একটা, কিন্তু ওই মুসলমান একটা বীজ লাগাইলে ওই বীজের থেকে গাছ চারা হইয়া ওই চারার মধ্যে কত আমার আল্লাহ আপনাকে নিয়ামত দান করলো। হ্যাঁ মুসলমান বাইরে রে, আল্লাহ পাক ডাক দিয়া কয়, মানুষ তোমাদেরকে জমিন দিলাম, এ বান্দা জমিনের মধ্যে ফসল লাগাইয়া খাও, বান্দা তুমি নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় কইর, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমারে ফসল বাড়াইয়া দিব। তুমি যখন চাষাবাদ করো তখন নিয়ত কইর, আল্লাহ এইখানে যত তুমি ফসল আমারে দিবা, আমি নিজে কিছু ফসল খাব, গরিবরে কিছু দান করব, আল্লাহ তোমার রাস্তায় আমি কিছু দান করব। দেখবেন ওই জমিনের মধ্যে আল্লাহ ফসল বাড়াইয়া দিবে, পোকামাকড় থেকে আল্লাহ আপনার ফসলগুলোকে হেফাজত করবে। এজন্য আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। ওই সৈয়দ বংশের উম্মে আব্দুল্লাহ মুসলমান বন্ধুরা রে যখন রওনা হয়ে গেছি, সামনে যাওয়ার পরে একজন ধনী মানুষের বাড়ি, খেয়াল করা শোনেন, ধনী মানুষের বাড়ি, ওই বড় লোকের বাড়ি, সর্দারের বাড়ি, ওই সর্দারের ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া ওই মহিলা ডাক দিয়া বলেন, সৈয়দ বংশের মহিলা, আমার নবীর বংশের একজন মহিলা ক্ষুধার্ত হইয়া স্বামী হারা, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তানগুলো লইয়া মহিলায় কষ্ট করে। এর মুসলমান একবেলা খাইলে দুই বেলা খাবার খাইতে পারে না, কিন্তু মানুষের কাছে চাইতে লজ্জাবোধ করে, কারো কাছে চায় না, কারণ ওই আল্লাহর বান্দি হলো নবীর বংশের একজন মহিলা। মুসলমান ভাইরা রে আমার, সর্দারের বাড়ির কিনারায় গিয়ে আল্লাহর বান্দি দাঁড়ায়া গেল। সর্দার ছিল নামে মুসলমান, টাকার মালিক, পয়সার মালিক, কিন্তু নামের মুসলমান, দান সদাকা করে না, আল্লাহর রাস্তায় মুসলমান কিছু দান করে না, নামাজের দ্বারেও যায় না। ওই মহিলা গিয়া হাঁক মারছে, সর্দার সাহেব, আমার স্বামী মারা গেছে, আমি গরিব মহিলা, আমি বাচ্চা লইয়া, বাচ্চাদেরকে লইয়া খুব কষ্টের মধ্যে আছি, আল্লাহ রাস্তে আমারে কিছু দান করেন। সৈয়দ বংশের মহিলা সর্দারের বাড়ির কাছে গিয়ে কয়, আল্লাহ রাস্তে আমারে কিছু দান করেন, আল্লাহ রাস্তে আমারে কিছু দেন, আমি গরিব মহিলা, তবে আমি বংশ, আমার বংশ হচ্ছে নবীর বংশ, আল্লাহ রাস্তে আমারে কিছু দান করেন। ওই মুহূর্তে সর্দার, সে ছিল নামের মুসলমান, আসলে সে প্রকৃত মুসলমান না, কাজের মুসলমান না, আল্লাহর ভয় তার সিনার ভিতরে নাই, নবী পয়গম্বরের সঙ্গে তার কোনো মোহাব্বত নাই, তার কোনো ভালোবাসা নাই, এমন একজন নামের মুসলমান সে। মুসলমান ওই মুহূর্তে মহিলা যখন তার শরণাপন্ন হইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া বলে, আমি অসুবিধার মধ্যে আছি, আমি কষ্টের মধ্যে আছি, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। ওই মুহূর্তে সর্দার বলতেছে, তুমি যে নবীর বংশের মহিলা, তোমার এই বংশের পরিচয় কি? কোনো আলামত আছে, কোনো নিদর্শন আছে তুমি যে নবীর বংশের? তাইলে তুমি বলো, তোমার আমি যা চাও তুমি তাই দিব। মহিলা বলতেছে, এখানে আমার কোনো গেদি গোষ্ঠী নাই, আমার পরিবারের অন্য কেউ নাই, আমি একা আমার সন্তানগুলো নিয়ে আসি, তবে আমি বলতেছি আমি নবীর বংশের মেয়ে, আমাকে কিছু খাবার দেন, সন্তানদেরকে নিয়ে খুব কষ্টে আসি। ওই সর্দার সাহেব তাকে বেশি একটা পাত্তা দেয় নাই,
তুমি যে নবীর বংশের তার পরিচয় দিলে আমার কাছ থেকে খাবার নিতে পারবা, পরিচয় না দিলে খাবার তোমাকে দিব না। ওই মহিলাটা চলে গেছে। একটু সামনে যাওয়ার পরে একজন খ্রিস্টানের সঙ্গে দেখা হয়েছে, যে খ্রিস্টানরা আগুনের পূজা করে, অগ্নির পূজা করে। ওই মহিলাকে দেখে বলে, মা, সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান সর্দার মহিলাটাকে পাত্তা দেয় নাই, কিন্তু একজন মুসলমান খ্রিস্টান অগ্নি পূজারী, তার ভিতরে দয়ার সঞ্চার হয়েছে। বলতেছে, মাগো আপনি কি তালাশ করতেছেন? তখন ওই মুহূর্তে সৈয়দ বংশের মহিলাটা উম্মে আব্দুল্লাহ বলতেছে, বাবাজি আমি ক্ষুধার্ত, আমার সন্তানগুলো না খাওয়া অবস্থায় আছে, আমার স্বামী মারা গেছে, সর্দারের বাড়িতে গিয়েছিলাম কিছু খাবারের জন্য, সর্দার আমারে তাড়াইয়া দিছে, সর্দার আমারে জায়গা দিল না, আমি এই জন্য ফিরে আসছি। ওই মুহূর্তে খ্রিস্টানরাই বলতেছে, ঠিক আছে মা, আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ি চলেন। মুসলমান ভাইরা রে আমার, ওই মুহূর্তে মহিলা ডাক দিয়া কয়, আপনার বাড়িতে যাব? কয় হ্যাঁ চলেন। বাড়িতে যাওয়ার পরে ওই খ্রিস্টান ডাক দিয়া বলে, মাগো আমার কয়েকটা ঘর আছে, আপনাকে আমি এই ঘরটা ওয়াকফ করে দিলাম, আপনাকে আমি এই ঘরের মালিক বানায়া দিলাম, আপনার বাচ্চাগুলোকে নিয়ে আজকের থেকে আপনি আমার এই ঘরেই থাকবেন, আপনার যত খানা প্রয়োজন, আপনার যত কিছুর দরকার আমি আমার পক্ষ থেকে আপনার জন্য ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের ভিতরে ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনা নুজহাতুল মাজালিস নামক কিতাবের 2য় খণ্ডের 190 পৃষ্ঠার মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে। এরে মুসলমান, আল্লাহর বান্দি খুশি হয়ে গেল। খুশি হইয়া মনের থেকে একটা দোয়া দিছে, আল্লাহ তারে মুসলমান না বানাইয়া মৃত্যু দিও না, আল্লাহ তারে মুসলমান বানায়া কবুল করিয়া নিও। আল্লাহ আমি সৈয়দ বংশের মহিলা, খ্রিস্টান আমারে সম্মান দিল, আমার রিজিকের ব্যবস্থা করিয়া দিল, ঘর দিয়া দিয়া ঘরের মালিক বানায়া দিল। মহিলা বাচ্চা কাচ্চা লইয়া ওই বাড়িতে চলে আসছে, ঘরে চলে আসছি। এরে আমার বাবাজিরা রে, রাতের বেলা মুসলমান সর্দার স্বপ্ন দেখে বিশাল বড় এক মাঠ। খেয়াল করেন, বিশাল বড় একটি মাঠ। ওই মাঠের কিনারার মধ্যে একটা সুন্দর বিল্ডিং। ওই বিল্ডিং এর সামনে তাকায়া দেখে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া আছে। মুসলমান সর্দার ঘুমের ঘরে স্বপ্নে দেখে বিশাল ময়দানের কিনারায় সুন্দর একটা বিল্ডিং, আর ওই বিল্ডিং এর কিনারায় আমার দিনের নবী দাঁড়াইয়া আছে। মুসলমান সর্দার ডাক দিয়া কয়, কে গো আপনি, আপনার পরিচয় কি? আমার পরিচয় হইল আমি উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় আল্লাহ নবী গো, এত সুন্দর বিল্ডিংটা কার জন্যে? কয় এই বিল্ডিংটা মুসলমানকে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন। মুসলমান সর্দার ডাক দিয়া কয়, নবীজি গো আমিও মুসলমান। কি কয়? গোমের ঘরে বিল্ডিং দেখা কয় আমিও মুসলমান। আমার নবী ডাক দিয়া কয়, তুমি যে মুসলমান এইটার পরিচয় কি? আগে আমারে পরিচয় দাও। আমার বংশের একজন মহিলা, সৈয়দ বংশের মহিলা পরিচয় দেওয়ার পরে তুমি পরিচয় চাইছো, এই মহিলার পরিচয় চাইছো, মহিলা পরিচয় দিবার পারে নাই। তুমি যদি এই ঘরের মালিক হতে চাও, মুসলমান পরিচয় দিয়ে তারপরে ঘরের মালিক হয়ে যাও। এই ঘরটা তো আল্লাহ মুসলমানের জন্য রেখেছেন। কয়টা কোন মুসলমান? কয় একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, তার জন্য এই ঘর বরাদ্দ করা হয়েছে। ওই সর্দার ঘুম থেকে লাফাইয়ে উঠিয়া পাগলের মতন দৌড় দৌড়
ওই খ্রিস্টানের বাড়িতে গিয়ে হাজিরা দিয়া ডাক দে বলে, ও খ্রিস্টান, তোমার বাড়িতে একজন মহিলা আছে, যেই মহিলাটা নবীর বংশের মহিলা। কার বংশের? এই নবীর বংশের মহিলাটা নেওয়ার জন্য আসছি। তুমি খ্রিস্টান, তোমার বাড়িতে রাখবো না, আমি মুসলমান, আমার বাড়িতে নিয়ে যাব। খ্রিস্টান ওই মুহূর্তে ডাক দিয়া কয়, মুসলমানের সর্দার, তোমারে সম্মান করি, ইজ্জত করি, রাতের বেলা নবীরে দেখা, নবীর সামনে একটা বিল্ডিং দেখা এই ঘর নিতে আইছো, আর এই মুসলমান মহিলারা নিতে আসছো। শুনিয়াল, যেই নবী তোমার বংশের পরিচয় চাইছে, তুমি মুসলমান কিনা সেই পরিচয় চাইছে। যেই বিল্ডিংটা দেখেছ, এই বিল্ডিং এর ভিতরে আমার বাচ্চা কাচ্চা লইয়া নবীর হাতে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি। আর নবীজি আমার এই ঘরের বিল্ডিং এর মালিক বানায়া দিয়েছে। কি জন্য তুমি এগুলো পাইলা? কোন আমলের বিনিময়ে? মুসলমান সর্দার খ্রিস্টানকে ডাক দিয়া কয়, কোন আমলের বিনিময়ে তুমি এই ঘরের মালিক হইলা? কয়, গতকালকে তুমি মহিলারে ফেরত দিয়েছিলা, আমি তারে সম্মান করে আমার বাড়িতে নিয়ে আমি ঘরের মালিক তারে বানায়া দিয়েছি। আর ওই মহিলা খুশি হইয়া আমার জন্য দোয়া করছে, আল্লাহ খ্রিস্টানরে পরিবার সহ মুসলমান বানায়া দাও। আল্লাহ তুমি আমার এই মুহূর্তের দোয়াটা কবুল করে নাও। আমি যে তারে আহার দান করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাতিরে আমার আল্লাহ আমারে মুসলমান বানায়া জান্নাতের ঘরের মালিক বানায়া দিয়েছেন। এজন্য মুসলমান ভাইরারে আমার, কিছু আমল আছে দেহের আমল, আবার কিছু আমল আছে মালের আমল। এই মুসলমান দেহ দিয়ে আমল আছে, যেমন মুসলমান দেহের আমল নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা। এই মুসলমান আরো কোরআন তেলাওয়াত করা, অন্য ইবাদত আছে। আবার মালের আমল আছে, যাকাত দেওয়া। মালের আমল আছে মুসলমান ভাইরা, হজ ফরজ হইলে হজ করা, মালের আমল হইলে দান সদাকা করা। ঠিক কিনা জোরে কন? এ মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর আরবি ডাক দিয়ে উম্মতেরা রে, উম্মতেরা ভালো করিয়া শোনো, দান সাদাকার দ্বারা আল্লাহ বালা মুসিবত দূর করিয়া দেয়, অসুস্থ মানুষকে আল্লাহ পাক সুস্থ করিয়া দেয়, পেরেশানওয়ালা মানুষগুলোকে আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেয়। জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, আমি মাল দিয়া দৌলত দিয়া বান্দারে পরীক্ষা করি, কারা মাল দৌলত দিয়া ভালো কাজ করি, কারা নেক আমল করে। যেমন সুলাইমান একজন পয়গম্বর ছিল, উনি দুনিয়ার বাদশা ছিল, উনি আখিরাতেরও বাদশা ছিল। সুবহানাল্লাহ কোন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নবীও ছিলেন, আবার রাজত্বের মালিকও ছিলেন। শুধু রাজত্বের মালিক নয় রে বাবা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুধু রাজত্বের মালিক নয়, উনি কিসের মালিক? উনি মানুষেরও নবী, উনি জিনেরও নবী, উনি মানুষেরও বাদশাহ, জিনেরও বাদশাহ, পশু পাখিরও বাদশাহ। যেমন সুলাইমান পয়গম্বর বসে আছেন, হঠাৎ করে একটা চিল পয়গম্বরের সামনে আইসা ডাক দেয়, কয়, পয়গম্বর আপনি শুধু মানুষের নবী নন, আপনি শুধু জিন জাতির নবী নন, আপনি তো আমাদেরও নবী। আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি, আশা করি আপনি আমার বিচারটার ফয়সালা করে দিবে। একটা চিল পাখি, আরে নবী তো পিঁপড়ার কথাও শুনতো। আল্লাহু আকবার। পশু পাখিদের ভাষাও উনি বুঝতো। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরের কাছে একটা চিল পাখি আইসা বলে, পয়গম্বর আমি একটা বিচার নিয়ে আসছি, এই বিচারটা আপনি একটু করে দিবেন। ওই মুহূর্তে পয়গম্বর বলে, তোমার আবার কিসের বিচার? আল্লাহ নবী গো, আপনার তো রাজ সিংহাসন আছে, আমার তো কোনো সিংহাসন টিংহাসন কিছু নাই, আমার তো ঘর বাড়ি নাই, আমার তো দালান কোটা নাই। আছে? হ্যাঁ, পাখিদের কোনো বাসা আছে এমনি বিল্ডিং? হ্যাঁ, আপনার এলাকার ঘরের মতো ঘর নাই। ওই মুহূর্তে চিলটা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, ওগো আল্লাহ নবী, আপনি আমারে বিচার করে দেন। কয়, কি বিচার? আমি একটা গাছের ওপরে বাসা বেঁধেছি, এই বাসার মধ্যে আমি বাচ্চা ফুটাইয়াছি,
ওগো পয়গম্বর, এতদিন পর্যন্ত আমার বাসার মধ্যে কেউ আক্রমণ করে নাই, কিন্তু কেন জানি গো পয়গম্বর, আজকে আমার বাচ্চাগুলো বাসার ভিতরে আরাম করতেছে, ঘুমাইতেছে। এই মুহূর্তে ওই গাছের মালিক গাছের মধ্যে উইটা আমার বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করতেছে। সুলাইমান পয়গম্বর গো, আপনার কাছে বিচার দাবি করলাম, তাড়াতাড়ি করিয়া ওই গাছের মালিককে ডাইকা আপনি বিচার করে দেন, সে যেন আমার বাচ্চাগুলোর উপরে আক্রমণ না করে। সুলাইমান পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই গাছের মালিককে আদালতে ডাকলেন। ডাইকা নিয়ে বললেন, এই গাছের মালিক, তোমার গাছের মধ্যে চিল বাচ্চা ফুটাইয়াছি, তোমারে বলিয়া দিলাম তুমি বাচ্চার ওপরে আক্রমণ করিও না, বাচ্চাগুলো আনিও না। বাচ্চার মায় বিচার দিয়া গেছে, বাচ্চার মায়ের মনের মধ্যে বড় বাচ্চাদের জন্য কষ্ট, তুমি ওইখানে আর কোনোদিন যাইবা না। কয় ঠিক আছে পয়গম্বর, কথাগুলো মানলাম। আর সাথে সাথে পয়গম্বর দুইটা জিনকে হুকুম করিয়া দিলেন, তাড়াতাড়ি করিয়া যাও, তোমাদেরকে বলিয়া দিলাম এই ব্যক্তি যদি আবার কখনো গাছের মধ্যে উঠিয়া বাচ্চাগুলো আনতে চায়, তাহলে ওই মুহূর্তে গাছের মালিকের দুইটা পা ধরিয়া টানা হেঁচড়া করি, দুইটা পা ছিঁড়ে ফেলবা, একটা পা পশ্চিমে ফালাইবা আর একটা পা পূর্ব দিকে ফালাইবা, সে যেন বাচ্চার উপরে আক্রমণ করতে না পারে, সে যেন চিলের বাচ্চার উপরে থাবা মারতে না পারে, তোমাদেরকে আদেশ দিলাম। 1 বছর পার হয়ে যাওয়ার পরে আবার যখন ওই চিল পাখিটা গাছের মধ্যে বাচ্চা ফুটাইছে, ওই গাছের মালিকটা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে গাছের মধ্যে উঠা শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে চিল পাখিটা পয়গম্বরের কাছে গিয়া কয়, পয়গম্বর, আজকেও গাছের মালিক আমার গাছের মধ্যে উঠতেছে, আমার বাচ্চাগুলো আনার জন্য আপনি একটু বিচার করে দেন। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর ওই দুইটা জিনকে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি যাও, তারে গিয়া ধরো, তারে ধইরা দুইটা পা দুই দিকে টানা টাইনা সিরা ফালাইবা। জিন বলে, মুহূর্তের মধ্যে পয়গম্বরের হুকুম পাইয়া আমরা গাছের মধ্যে উঠলাম। গাছের মধ্যে উঠিয়া যখন আমরা তার পায়ে ধরিয়া টান দিব, মুহূর্তের মধ্যে তাকায়া দেখি ওপরের দিকে দুইজন নিচের দিকে নামতেছে, নাইমা আমাদেরকে ধইরা আমাদের পাগুলো সিররা বাড়াইছি। আমরা ডাক দিয়ে বললাম, কে গো তুমি, তোমরা কারা গো, আমাদের পাগুলো সিররা বাড়াইলা? আমরা জমিনের কোনো মানুষ নই, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। কয় তোমাদেরকে কে পাঠাইছে? আমাদেরকে তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পাঠাইছে, আমরা যেন এই ব্যক্তির পাগুলো সিরিয়া ফালাই। ওই মুহূর্তে দুইজন ফেরেশতা ডাক দিয়া কয়, আমাদেরকে আল্লাহ পাঠাইছে এই লোকটা গাছে ওঠার আগে আসার পথে কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে আসছে। এই দানের বদৌলতে আল্লাহ তাআলা এই মহা মুসিবত থেকে তারে আল্লাহ পাক হেফাজত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক ডাক দিয়া কয়, মানুষ এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, তুমি আসো নাই, তোমারে আল্লাহ সুন্দর করে বানাইল। 4টা জিনিসের কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়, মানুষ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ 2টা রাস্তা বলিয়া দিলাম, একটা হলো জান্নাতের পথ আর একটা হইল জাহান্নামের পথ। আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ কয়, বান্দা 2টা পথ তোমারে দিলাম, একটা পথ হলো জান্নাতের পথ আর একটা পথ হলো জাহান্নামের পথ। আমরা আলেম ওলামারা আপনাদেরকে জান্নাতের পথের কথা বলি, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলি। হ্যাঁ মুসলমান ভাইরা,
একটা পথ হলো জান্নাতের পথ, আরেকটা পথ হলো জাহান্নামের পথ। এ মুসলমান, দুইটা পথ আছে। আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা নেক আমল করবা, জান্নাতের পথ পেয়ে যাইবা। খারাপ কাজ করবা, বদ আমল করবা, বাম দিকের রাস্তা পেয়ে যাইবা। আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুইটা পথ আছে, একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। হাসরের দিন নেকি বদি ওজন দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি দেওয়া হবে? নেকি বদি ওজন দেওয়া হবে। ভালো কাজ, খারাপ কাজ, ভালো আমল আর খারাপ আমল, এগুলো ওজন করা হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানটা এই জগতে না, আরেকটা জগৎ আছে, পরকালের জগৎ। ওইখানে হাসরের ময়দান কায়েম করা হবে, মিজানের পাল্লা স্থাপন করা হবে। ওই দিন আপনার আমার ভালো মন্দ সব কিছু আমল নামার মধ্যে ওজন দেওয়া হবে। এখন আপনি আর আমি জবান দিয়ে যা বলি, ভালো বলেন আর মন্দ বলেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর কাছে দুইটা লাইন আছে। একটা লাইন হইল, এ বান্দা শোনো, তোমার জবান দিয়া ভালো মন্দ তুমি যা বলো, যা বলো, ভালো মন্দ তুমি যা বলো, দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন। কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে, ভালো মন্দ যা করেছে সব কিছু আমল ভাড়া না। এই জন্য আমাদের আকাবিরে হজরতগণ বাইসা বাইসা কথা বলতেন। জরুরত মনে করলে বলতেন, জরুরত মনে না করলে চুপ হয়ে থাকতেন। মান সাকাতা না যা, যারা চুপ থাকে তারাই নাজাত পায়। আর যারা বেহুদা কথা বলে, অনার্থক কথা বলে, লব্বু কথা বলে, এরা হাসরের দিন ধরা খাইয়া যাবে। তার কারণ জবান দিয়ে যা বলতেছি সব কিছু ফেরেশতারা টুকতেছেন, লিখতেছেন। আমলনামার সামনে দেওয়া যখন হবে, তখন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক। আপনাকে আমাকে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো, তুমি তোমার আমলনামাটা পড়ো। তো হুজুরে ডাক দেন, বড় হুজুরে। এখন আমলনামাটা ধরায় দেওয়া হবে। এই আমলনামা যখন দেওয়া হবে, তখন বান্দা তাকায়া দেখবে, আপনি এই ডগুরি, এই এলাকার মাদ্রাসা, এই যে আপনার এলাকাটা, এই এলাকার মাদ্রাসাতে আপনারা যারা বয়ান শোনার জন্য আসছেন, এইখানে যে বসছেন, এই বসাটাও লেখা। আপনি চায়ের দোকানে বসে গল্প গুজব করছেন, সেইটাও লেখা। আপনি চকের মধ্যে গিয়ে একা একা গুনাহ করছেন, সেইটাও লেখা। আবার রাস্তা দিয়ে হাইটা হাইটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছেন, এগুলো আপনার আমলনামার মধ্যে লেখা। যখন সবগুলো আপনার সামনে আসবে, বান্দা তাকায়া দেখে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তাকায়া দেখে আমলনামার মধ্যে সব কিছু লেখা আছে। সব কিছু বান্দা দেখে বলবে, আল্লাহ আমি কি এই গুনাহটা করছি, আল্লাহ আমি কি অপরাধটা করছি। তার কারণ সেদিন তো জাহান্নামের আগুন তার চোখের সামনে, জাহান্নামের শাস্তি তার চোখের সামনে। এগুলো দেখার পরে বান্দা তখন বলবে, আল্লাহ আমি কি এই কাজগুলো করছিলাম। আল্লাহর সামনে বান্দায় বলবে, আল্লাহ আমার তো মনে হয় না আমি যে এই কাজটা করছি। এখন তো বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া এই জিহ্বাটা দিয়া কথা বলতেছে। আল্লাহ বলবেন, বান্দা তুমি কি তোমার দেহটারে বিশ্বাস করো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এই বডিরে বিশ্বাস করো? হ্যাঁ আল্লাহ আমি বিশ্বাস করি। কয় তুমি কোনটারে বিশ্বাস করো? আল্লাহ আমার বডির সব কিছুর আমি বিশ্বাস করি, জবানটা সারা। তার কারণ ওই দিন তো জবান, ভাই আসেন কালেকশন নেয় বসেন। তো এখন এই যে বাবা জবানটা বান্দা বিশ্বাস করে কি করে না, এই বান্দার জবানটারে আল্লাহ সেদিন বন্ধ করে দিয়া জবানের আওয়াজটা আল্লাহ পাক হাতে দিয়া দিবেন। ওই হাতের মধ্যে দেওয়ার পরে বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে, বান্দার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করে দিবে। এজন্য মুসলমান, ওই দিন যেন আপনার আমার পক্ষে কিছু সাক্ষ্য থাকে, ভালো কিছু নেক আমল থাকে, ওই জিনিসটা যেন হাসরের ময়দানে থাকে। আজকে এখানে যারা হাজিরা দিয়েছেন, আপনার আমার হায়াতের জীবনে যদি ভালো কিছু আমল থাকে, যেমন আল্লাহ পাকের রসুল বলছেন, নেক আমল বেশি বেশি করে করা আর আল্লাহর জান্নাতের দিকে দৌড়ানি, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াইয়া আসা, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়ায় দৌড়ায় যাওয়া। তা আপনাদের মধ্যে এখানে যারা আছেন, এই যে মারকাজে সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসাটা
আপনাদের এলাকার মধ্যে চলতেছে, এই মাদ্রাসাটা এখানে চলতেছে। এই মাদ্রাসা হওয়াতে, মাদ্রাসা চলাতে ছেলেগুলো হাফেজে কোরআন হয়ে গেল। 30 পারা কোরআনটা সিনার মধ্যে জমা কইরা এরা মুসলমান এইখান থেকে বিদায় হইয়া অন্য জায়গার মধ্যে গিয়া এরা দিন শিখবে, আলেম হবে, এরা সারা পৃথিবীর জমিনে ঘোরাফেরা করবে। তখন আপনাদের অবস্থাটা হবে কি? ওই ছেলেগুলো, যেই ছেলেগুলোকে আপনি লেখাপড়া করাইছেন, লজিং খাওয়াইছেন, 1000 টাকা বৎসরে একবার দিছেন, 5000 টাকা বৎসরে একবার দিয়া এই ছেলেগুলোর পিছনে আপনি খরচ করছেন, নিজের সন্তান মনে করে, নবীর ওয়ারিস মনে করে মুসলমান আপনারা খরচ করছিলেন। ওই খরচগুলোর গাঁটটি আপনার সামনে আসবে আর বলবে, আল্লাহ এই যে আমার এই গাঁটটিটা কিসের গাঁটটি দিলা? তখন বান্দা বলবে, আল্লাহ বলবেন, বান্দা তুমি যে তোমার পকেটের থেকে 500 টাকা নবীর ঘরে দিয়েছিলা, 1000 টাকা দিয়েছিলা, এইটার একটা আমলের গাঁটটি তোমার সামনে এখন হাজির করে দিলাম। আমি এখন বাইসা তোমার ভালো আমল থেকে ভালো আমল